মুলতান সুলতানসের বিপক্ষে কিছুক্ষণ পরই মাঠে নামবে পিএসএল এর দল পেশাওয়ার জালমি। অথচ দলটির ব্যাটার তানজিদ তামিম গতকাল থেকেই হাঁটাচলা করছেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আজ খেলছেন হোম অফ ক্রিকেটের মূল মাঠে প্রস্তুতি ম্যাচ। পাকিস্তান ছেড়ে দেশে চলে আসার কারণ হলো আগামী 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে দলে আছেন এই বাঁহাতি ওপেনার। সে কারণেই পিএসএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসতে হলো তানজিদ তামিমকে। তানজিদ তামিম খেলবেন এবারের পিএসএল-এ খবরটা আসে হুট করেই। নিলামে দল না পাওয়া এই ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় বাবর আজম, শরীফুল ইসলাম, নাহিদ রানাদের দল পেশাওয়ার জালমি। আর সেই খবর তারা প্রচার করে সর্বপ্রথম নিজেদের ফেসবুক পেজে। তবে দল পেলেও পিএসএল-এ অভিষেকটা হয়নি তরুণ এই ক্রিকেটারের। তানজিদ তামিম পাকিস্তান থাকা অবস্থায় পেশোয়ার জালমি খেলে 5টি ম্যাচ। শরীফুল ইসলাম, নাহিদ রানারা দলে অনেকটা নিয়মিত হলেও কোনো ম্যাচের একাদশে জায়গা হয়নি দলটির আরেক বাংলাদেশি এই ক্রিকেটারের। তবে ভালোবাসা প্রকাশে কোনো কমতি রাখেনি দলটি। তানজিদ তামিম দেশে ফেরার সময় এক ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের জন্য শেয়ার করে পেশোয়ার। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, শিক্ষা, ভ্রাতৃত্ব এবং স্মরণীয় মুহূর্তে পরিপূর্ণ এক যাত্রা। তানজিদ মাঠে নামেননি, কিন্তু এমন শিক্ষা লাভ করেছেন যা সারা জীবন মনে থাকবে। পাশাপাশি জাতীয় দলের ম্যাচের জন্য এই ওপেনারকে তারা জানায় শুভকামনাও। ভিডিওতে কথা বলেন তানজিদ তামিম নিজেও। সেখানেই দর্শকদের উদ্দেশ্যে বলেন, এবারের পিএসএল-এ ফাইনাল জিতবে তার দল। আলহামদুলিল্লাহ, জালমি পরিবারের সদস্য হতে পারাটা আমার জন্য সম্মানের। এটা আমার জন্য দারুণ এক সফর ছিল, অসাধারণ সব সতীর্থ। এখানে আমি প্রতিটি দিনই উপভোগ করেছি। আমি এখানে কোনো ম্যাচ খেলিনি, তবে আমি এখানে অনেক কিছু শিখেছি। আশা করি ক্যারিয়ারে এটা আমাকে সাহায্য করবে। ইনশাল্লাহ 3 মে আমরা ফাইনাল খেলবো এবং শিরোপা জিতব। জালমিকে সমর্থন করতে থাকুন। আশা করি দিন দিন আমরা আরও ভালো খেলবো। সবার জন্য শুভকামনা থাকলো। এদিকে তানজিদ তামিমের পরিবর্তন হিসেবে পেশোয়ার জালমিতে জয়েন করেছেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। যোগ দিয়েছেন দলের সঙ্গেও। আর আজই পিএসএল-এ এবারের আসরে জালমির হয়ে নিজেদের শেষ ম্যাচটা খেলবেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। তারপর তারাও এসে যোগ দেবেন জাতীয় দলে, খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। বাকিরাও যোগ দিবেন আজই। আর আগামী 17 এপ্রিল থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ঢাকা চট্টগ্রাম মিলিয়ে আয়োজিত হবে 6 ম্যাচের সবগুলোই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।